ওয়েলকাম টু মাই রিনাজ খাজানা। আজকে আমি একটু ভয়েস ওভার দিচ্ছি এই কারণে যে কথাগুলো না বললেই নয়। এই স্পিড বোট চড়ে আমরা অষ্টমুদি লেকটা ঘুরেছিলাম। আমাদের দুটো স্পিড বোট ভাড়া করা হয়েছিল। একটাতে ছিলাম আমি, মানাই, এলবার মা, বাবাই, আমার বড় নাতনি এবং আমার বর। আর একটাতে ছিল এলমা, আমার ছোটো নাতনি, এলমার মাসি আর এলমার মাসির মেয়ে। আমি এই প্রথম স্পিড বোটে চাপলাম। আমার একটু ভয় করছিল আর প্রচণ্ড স্পিডে নিয়ে যাচ্ছিল। খুব ভালো ছিল আমাদের ড্রাইভারটা, আর ওটারও ড্রাইভার খুব ভালো ছিল। খুব মজা লাগছিল এবং পুরো লেকটা ঘুরিয়ে দেখেছে। এই লেকটার পরে আমরা আবার একটা ছোট নৌকাতে চাপবো, সেটাও এই ভিডিওতেই আছে। আর এই অষ্টমুদি লেকটা যেহেতু এর 8টা মুখ বেরিয়েছে, মানে ব্রাঞ্চ আছে, সেই জন্য এটার নাম অষ্টমুদি লেক। এটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। ক্লাব মাহিন্দ্রা রিসর্টটাও কিন্তু এই লেকের পাশেই অবস্থিত, আর এই লেকটা সমুদ্রে মিশে গেছে। কেরালার কোল্লামে অষ্টমুদি লেকের ওপর পেরুমন রেলওয়ে ব্রিজটি অবস্থিত। এই ব্রিজটির একটি ইতিহাস আছে। 1988 সালের 8ই জুলাই ব্যাঙ্গালোর কন্যাকুমারী আইল্যান্ড এক্সপ্রেস ট্রেনটির অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে ট্রেনের বগিগুলো লেকের জলে পড়ে যায়, তাতে 105 জন নিহত হয়। বর্তমানে এটি একটি শান্ত পরিবেশ ও সূর্যাস্তের দৃশ্যের জন্য পর্যটকদের কাছে পরিচিত। এই ম্যানগ্রোভ ফরেস্টের ভেতর দিয়ে অনেক রাস্তা আছে, রাস্তা আছে, সেইগুলোতে স্পিড বোট যাবে না বলে আমাদের তখন ছোট নৌকা করে যেতে হবে। খুব সুন্দর এই জায়গাটা, আর সেদিনকে প্রচণ্ড রোদ্দুর ছিল। এইখানে মাছও ধরা হচ্ছে। এই ফিশারম্যানটা মাছ ধরছে, তা এলমার মা আর কি মাছগুলো দেখাতে বলছিল। তা বেশি মাছ পাইনি, ছোট ছোট মাছ পেয়েছে, সেগুলি দেখাচ্ছে। এবার আমরা স্পিড বোট থেকে ছোট নৌকাতে চাপলাম। আমরা এবারে ম্যানগ্রোভের ভেতর দিয়ে যাব। এই যে বাড়িটা ভেতরে ঢুকেছি। আচ্ছা, আরেকটা কথা, এই যে পাশে যে গাছগাছালিটা দেখা যাচ্ছে, তার ধারে ধারে অনেক ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। সেই মাছগুলো দেখে আমার নাতনিরা খুব আনন্দ পাচ্ছিল। এইখানে মাছ চাষ করা হয়, দেখেই বুঝতে পারছো, নেট দিয়ে ঘেরা। ম্যানগ্রোভের ভেতর দিয়ে যাওয়ার যে কী আনন্দ, সেটা না দেখলে বা না গেলে বোঝা যায় না। আর এখানটা ভীষণ ঠান্ডা, ছাওয়া পড়েছে, তাই এই ছাওয়াতে আমাদের যেতে খুব আরাম হচ্ছিল। আসলে আমরা স্পিড বোটে আমরা যখন গেছিলাম তখন কিন্তু ওটাতে শেড ছিল, আর নৌকাতে কোনো শেড ছিল না। তাই জন্য আমরা যখন ঘুরেছি ওই দিকটায় তখন প্রচণ্ড রোদ্দুর। আর এই যখন আমরা ভেতরে ঢুকলাম কিন্তু সেখানে বেশ ছাওয়া, আর যেতেও বেশ ভালো লাগছিল। ছেলে মেয়ে নাতনিদের এবং নিজেদের লোক নিয়ে ঘোরার আনন্দটাই আলাদা। তাই যেখানে যেখানে ঘুরছি সবাই মিলে যাচ্ছি বলে খুব এনজয় করেছি। এই সরু প্যাসেজের মধ্যে মাঝিরা কি সুন্দরভাবে কাটিয়ে ডান দিকে চলে গেল, সেটা আমি স্টিল পিকচার নিয়ে শেয়ার করলাম। লেকের জলের ভেতরেই ডাব বিক্রি হচ্ছে। আমি ছাড়া সবাই নেবে ডাবের জল খেলো এবং আমাকে এনে দিল। আমি নৌকায় বসে খেলাম।